আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হকারদের একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। তারা এখান থেকে 10 দফা দাবি করেছেন। তারা বারবার যেমনটি বলছেন যে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা হকারদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় কোনো অপরাধ না থাকা সত্ত্বেও। এর বাহিরে বুলডোজারের মাধ্যমে তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান সেটি মাঝে মধ্যে ঘুরিয়ে দেওয়া হয় এবং কোনো নোটিশ ছাড়া বিভিন্ন অভিযোগ নিয়ে কিন্তু তারা আজকে 10 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন এবং সেই বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে তারা যেমনটি জানাচ্ছেন যত সময় পর্যন্ত তাদের এই 10 দফা দাবি আদায় না হবে তত সময় পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হকারদের 10 দফা দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে তারা বের হয়েছেন। তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই 10 দফা দাবি আদায় না হবে তত সময় পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবেই। এবং তারা যেমনটি অভিযোগ করেছেন বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বিভিন্ন সহযোদ্ধা এবং বিভিন্ন হকারদেরকে বিনা নোটিশে গ্রেপ্তার করে নিয়ে তাদেরকে যেই জরিমানা করা হয় সেটির কোনো কারণ নোটিশও দেখাতে পারেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এমন অভিযোগ নিয়ে এসেছেন। এবং তার পাশাপাশি তারা আরও যেমনটি বলছেন তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেটি উচ্ছেদ করা হয় বিভিন্ন সময় বুলডোজারের মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হয় কিছুদিন পর পর। তবে কেন এমনটা করা হচ্ছে সেই প্রশ্নের জবাবও কিন্তু তারা এখান থেকে চাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে বের হয়েছেন। বাংলাদেশ হকার্স ইউনিটির যেই সংগঠনটি রয়েছে সংগঠনের নেতাকর্মী সহ হকার যারা রয়েছেন তাদের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি।